পূর্ণিয়াতে যখন আমরা গাড়ি খালি করছি, আমার একটা ফলোয়ারের সাথে দেখা হয়ে গেল। এই দাদার বাড়ি কাটোয়ার আগে গড়াগাছা। দাদাকে টাটা বাই বাই করে আমরা চলে এলাম। এই দাদারাও সবজি নিয়ে পূর্ণিয়া এসেছিল। আমার যেখানে গাড়ি খালি হচ্ছিল তার পাশেই ওদের গাড়ি খালি হচ্ছিল। আমার গাড়ি দেখে দাদা চিনতে পেরে গেছে। খুব ভালো লাগে যখন এত দূরে এসেও বাড়ির কাছের লোক দেখতে পারি। ওই আইচার গাড়িটা ওই দাদারই। যাই হোক, আমাদের খিদে পেয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করতে হবে। মোর গ্রামের একটু আগেই বাদিকে এই হোটেলটা। বাপ্পা বললো এখানে আগে খাওয়া দাওয়া করেছে, হোটেলটার রান্না বান্না নাকি খুব ভালো। যাই হোক, তাহলে খাওয়া দাওয়া করে তোমাদের বলছি। আমরা খাওয়া দাওয়া করে এখন পলাশি ঢুকছি, আর খাবারটা ছিল মোটামুটি। তোমরা ভিডিওতে দেখলে একটা বোলেরোকে পুলিশে ধরেছে। তার পাশ দিয়ে যদি এইসব গাড়ি বেরিয়ে আসে তারা চোখে দেখে না। মানে যারা ট্যাক্স দেবে, ইন্স্যুরেন্স দেবে, ড্রাইভিং লাইসেন্স বানাবে, পুলিশ সেগুলো চেক করবে। আর এই গাড়িগুলো বিনা কাগজপত্রে চলছে, এগুলো নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। আমার মনে হয় আইন সবার জন্যই সমান হওয়া উচিত। বোলেরো যেরকম মাল চাপানোর গাড়ি, ওর গাড়িতে প্যাসেঞ্জার চেপে আছে, হ্যাঁ এটা অবশ্যই অন্যায়। তার পাশাপাশি এই মোটর ভ্যানগুলোও অন্যায়ভাবে চলছে। যাই হোক, আজকের মতো আমাদের ট্রিপ এখানেই কমপ্লিট। গাড়িটা কৃষি মান্ডিতে রেখে দিলাম। আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে কালকে। টাটা বাই বাই।